আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে বাচ্চাদের জন্য জাঙ্গিয়া প্যান্ট কাটিং। আসলে আমরা জামা বানিয়ে অনেক সময় কাপড় থেকে যায়, সেই কাপড় দিয়ে কিন্তু আমরা ছোট ছোট জিনিস অনেক সুন্দর করে বানিয়ে নিতে পারি। এইখানে আমি ছোট্ট একটা কাপড় নিয়েছি, এক টুকরা। এটা জামার সাইডে যে ছিল সেটা। এখন এটার আমি 2 ভাঁজ করে তারপর আরেক ভাঁজ দিব, মোট 2 ভাঁজে 4 পাট হবে দেখুন। আর এই বন্ধ পাশটা নিচের দিকে থাকবে, মানে আপনার দিকে থাকবে, অথবা মানে যে যে কাটিং করবে তার দিকে থাকবে। তাহলে বন্ধ পাশটা আমার দিকে নিয়ে নিয়েছি। এবার আমি উপরের দিক থেকে রাবারের গড় নিলাম 1.5 ইঞ্চি। আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন, যেহেতু ছোট প্যান্ট বানাবো আমি, তাই 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এটা হচ্ছে রাবারের গড়। আর হচ্ছে আমি কিভাবে হিপ আর হাইয়ের মাপ বের করব। আসলে এটা এই জাঙ্গিয়া প্যান্টের একটাই মাপ, সেটা হচ্ছে হিপ। আমরা সেই হিপের মাপ কে 3 দিয়ে ভাগ করে নিব। তাহলে আমার হিপ হচ্ছে এখানে 24, আর তাহলে 3 দিয়ে ভাগ করলে 8। আমি আসলে এখানে 8 ইঞ্চি নিব হাই। এই যে এটাকে বলে হাই। এখানে আমি 8 ইঞ্চি হাই, কিন্তু আমি 1 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্যে। এবার আমি এটাকে দাগ টেনে নিব। এটা গেল আমার হাইয়ের মাপ। এবার আমি নিব কোমরের মাপ। আমার হাইয়ের যা কোমরও তাই, এখানে 9, এখানেও আমার এটা 9। এবার আমি নিচের থেকে রেকটমের মাপ নিব 1.5 ইঞ্চি। আর এই যে মাঝখানে যে গ্যাপটা, এটাকে আমি অর্ধেক নিব। এখানে অর্ধেক নিয়ে রেকটমের সাথে এটাকে মিলিয়ে দিব, দাগ টেনে নিব। এবার আমরা এই দাগটাকে আবার অর্ধেক করে এখানে আমি 1 ইঞ্চির মতো রাউন্ড টেনে নিব। এই যে এভাবে রাউন্ড টেনে নিব। দেখুন, এটা হচ্ছে আমার কোমর, উপরে থাকবে রাবারের নিচে। আসলে যে কোনো কাজই এত কঠিন না, যদি ইচ্ছা থাকে তাহলে সব কাজই সবাই পারে। আর এটা হচ্ছে রেকটম। এখানে আমি রেকটম 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা সবাই আমার এই ছোট্ট পরিবারটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে 1.5, এখানে 9, এইখানে 9, আর এইখানে 1.5 ইঞ্চি, আর এইখানে মিডল পয়েন্ট বের করে এভাবে দাগ টেনে নিব। আপনারা আমার পাশে থাকবেন। এবার আমি এটা কাটিং করে নিব। দেখুন, আমি এই প্রথম দাগ দিয়ে কাটিং করে নিব, কারণ আমি সামনে একটু নামানো দিব আর পিছনে উঠানো দিব। এই দাগটা দিয়ে কাটলে 2 পাশে সমান হবে। আমি যেহেতু এক পাশ নামানো এক পাশ উঠানো দিব, তাই আমি ভিতরের পাটটা আমি বের করে নিব। নিয়ে এবার আমি এই সামনের পাটটা কেটে নিব। কেটে নেওয়ার পর আমার এটাকে আমি সেলাই করে নিব। দ্বিতীয় পর্বে আপনারা সেলাই ভিডিও দেখতে পারবেন। দেখুন কেমন হয়েছে কাটিংটা, সবাই বলবেন। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।